করা হলো। এই পাত্রটি আজ ব্যবহারের জন্য ডিরেক্টর বিশেষ অনুমতি দিয়েছেন। ওনার ভেষজ ওষুধ জাল দিতে হবে, সেজন্যই পাত্রটি দরকার। সত্যি কি তাই? হ্যাঁ, দেখলে কেমন অবলীলায় মিথ্যে বলে দিল। ঠিক আছে, পরের বার স্টুডেন্ট ইউনিয়নে গিয়ে এটা নাম লিখিয়ে নিও। আমরা আসছি। দেখলে আমার বুদ্ধি কত দ্রুত খেলে। তোমার বুদ্ধি সঠিক পথে নেই, মিথ্যে বলায় তুমি অনেক অটু। ধন্যবাদ মাই। এখন কি হবে? আমার ছুটির সময় শেষ হয়ে গেছে। ইনস্ট্রাক্টর আমাদের মাঠে নিয়ে যেতে চাইছেন সেরা দল দেখার জন্য। মাঠে না যাওয়ার কি কোনো উপায় আছে? আমি ইনস্ট্রাক্টরকে ফোন দিচ্ছি। হ্যালো ইনস্ট্রাক্টর, ডিরেক্টর আমাদের পাঠ্য বই আনতে পাঠিয়েছেন। সময়ের একটু সমস্যা হচ্ছে, তাই আচ্ছা তাহলে আর আসার দরকার নেই। ধন্যবাদ ইনস্ট্রাক্টর, কাজ হয়ে গেছে। তোমার দ্বারাই সম্ভব। মাইয়ের সাথে থাকলে সত্যি জীবনটা সহজ হয়ে যায়। দেরি হয়ে গেছে, এখন আর ভেতরে ঢোকা যাবে না। দয়া করে একটু দেখুন, আমরা মাত্র 10 সেকেন্ড দেরি করেছি। আমাদের পড়াশোনার খরচ জোগাতে অনেক কষ্ট হচ্ছে বড় ভাই। যদি সবাই এমন করে তবে প্রেসিডেন্ট এখানে দায়িত্বে কে? আমরা মাত্রই প্রফেসরকে কিছু ফাইল দিয়ে আসলাম। সময় মতো না পৌঁছলে পরে আমাদেরই দোষ দেওয়া হবে। এরপরে কি হয় দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখো। খুব ভালো মানিয়ে নিতে পারে। ওর এই ছোট ছোট মিথ্যেগুলো মানে সদুদ্দেশ্যে মিথ্যে আমাদের অনেক সুবিধা করে দেয়। মিথ্যে বলা কখনোই ঠিক নয়। হ্যাঁ, সততাই হচ্ছে আসল চাবিকাঠি। তোমরা কি মনে করো, মিথ্যে না বলাটাই কি একমাত্র আদর্শ কাজ? কিন্তু মাঝে মাঝে তুচ্ছ ছোট মিথ্যে জীবনকে অনেক সহজ করে দেয়। মাই তো সবার ভালোর জন্যই মিথ্যে বলেছে, আর ও তো সবার সাহায্যই করেছে। চলো চিয়াং খেতে যাই, আমি খাওয়াবো। তোমার আর কোনো উন্নতি হলো না। পরিস্থিতির সাথে মানিয়ে চলা অনেক গুরুত্বপূর্ণ। ছোটখাটো সাদা মিথ্যে ঝামেলা মেটাতে অনেক কার্যকর।